অব্যবস্থাপনা আর যাত্রী ভোগান্তির চিত্র পাল্টাতে শুরু করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কমেছে হয়রানির মাত্রা। বহু বছর বন্ধ পড়ে থাকা টেলিফোন বুথও এখন সচল। বিমানবন্দরের এসব পরিবর্তনে খুশি যাত্রীরা। আলী শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন সর্দার। সুযোগ সুবিধা না থাকা, অব্যবস্থাপনার কারণে যাত্রী ভোগান্তি, এটাই ছিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত চিত্র। সেবার মান নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ কিছুটা হলেও মিটেছে, কারণ অন্তর্বর্তী সরকার সেবার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে দ্রুত লাগেজ পাওয়া, ফ্রি ফোন কল, ওয়াইফাই এর ব্যবস্থায় খুশি হয়েছেন যাত্রীরা। আমি আসার সময় আমি করার সাথে সাথে 10 মিনিটের মধ্যে আমি লাগেজ পাই গেছি। লাগেজে কোনো সমস্যা হয়নি, খুব ইমিডিয়েটলি হয়ে যায়। সার্ভিস তো অনেক ভালো। এয়ারপোর্টও তো মোটামুটি না, সার্ভিস মোটামুটি ভালো, আমি নিজেও উপলব্ধি করতেছি। আমরা লাগেজগুলো ঠিকমতো পাচ্ছি। আমরা যারা প্রবাস থেকে আসতেছি মোটামুটি আগের চেয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট আর কি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ভোগান্তি ছাড়াই পাওয়া যাচ্ছে শাহ আমানত বিমানবন্দরের সেবা। এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। 20 মিনিট পর আমি এখান থেকে এয়ারপোর্টে চলে গেছি, কোনো কিছু বলেই নেই, আর টাকা পয়সা কিছু মানে কি হয়রানি করে না। নতুন সরকার আমাদের কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তী বলেন, ওটা আসলে তো মোটামুটি ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়, আমরা তো চাই উন্নতি হোক। যাত্রী সেবা নিশ্চিতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়মিত মনিটরিং করার কথা জানালেন বিমানবন্দরের এই পরিচালক। সব জায়গায় আমাদের এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে এবং এখানে কোনো বাত্তায়ের কোনো সুযোগ নাই। লাগেজটা সুন্দরভাবে এয়ারক্রাফট থেকে নামিয়ে এবং লাগেজ বেল্টে ছুঁড়ে নামার এইটা আমরা খেয়াল দিই। সুন্দরভাবে যত্ন সহকারে লাগেজ বেল্টে দেওয়া হয় এবং লাগেজ ছিঁড়ে যাওয়া বা লাগেজ কাটার কোনো ঘটনা আমি গত 2-2.5 মাসে আমি এখনো পাইনি। বিমানবন্দরে যাত্রী সেবার আধুনিকায়নে বেবিচক আরও কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা চট্টগ্রামবাসীর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।